রাষ্ট্রপতিকে ঘিরে যে বিতর্কটা আমরা দেখছি, সাবেক রাষ্ট্রপতি তাকে গ্রেপ্তার এবং বিচারের দাবিও তুলেছেন কেউ কেউ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের যেই নিয়োগ ছিল সেটাও কিন্তু যথেষ্ট বিতর্কিত ছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের যিনি সরকার প্রধান একক সিদ্ধান্তে এই নিয়োগটি দিয়েছিলেন, দলের সাধারণ সম্পাদকও সেটি জানতেন না। আমাদের রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, যেই কর্তৃত্ববাদ একদম শেকড় গেড়ে বসেছিল, তার একটি অন্যতম প্রমাণ এটি। আপনার আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক সংগঠন, তার এত বড় বড় রাজনৈতিক নেতা ছিলেন, সেইগুলো বাদ দিয়ে একজন দুদকের কমিশনার, ব্যাংকের পরিচালককে কেন রাষ্ট্রপতি বানাতে হলো, সেই ব্যাখ্যা কিন্তু সাধারণ মানুষের সামনে আসে। কি মনে হয় এর কারণটা কি ছিল? সাধারণভাবে সবাই কিন্তু এমনটা প্রত্যাশা করে বা দেখে এসেছে আগে যে রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে থেকে আসলে রাষ্ট্রপতি হয়ে থাকে, তাই তো হওয়া সঙ্গত। এটা আমরা আসলে তো আমি যেহেতু জানি না ব্যক্তিগতভাবে বা কখনো প্রকাশ করা হয়নি, এখন সরকার প্রধান আমাদের দেশে এমন একটি অবস্থায় চলে যান যে তাকে তো আসলে প্রশ্নের ঊর্ধ্বে রাখা হয়। প্রশ্ন তো শেখ হাসিনার সময়ও করা যেত না, যে তাকে যে জিজ্ঞেস করবেন যে এটা কেন করা হয়েছে। তখন তো সংবাদ সম্মেলন আপনারা দেখেছেন, সাংবাদিকরা বসে কী ধরনের প্রশ্ন করতেন। এই প্রশ্নটি তো তাকে করা দরকার ছিল। তখন যেহেতু আমরা সুযোগ পাইনি, সিনিয়র হলেও আমরা সুযোগ পাইনি, এখন সিনিয়র হওয়ার পর সুযোগ পাচ্ছি, ভবিষ্যতে যদি সুযোগ পাই প্রশ্ন জারি রাখবো। কিন্তু যেইটা বিষয় হচ্ছে, কিছু তো ঘটনার প্রেক্ষিতে আমরা বুঝতে পারি যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় কর্তৃত্ববাদ বা স্বৈরাচারকে আরও শক্ত করে রাখবার জন্যে। এবং একেবারেই ধামাধরা লোক যখন আপনার দায়িত্বে থাকে, তখন একেবারেই নতজানু পরিস্থিতি তৈরি হয়, যা একজন বলবেন সবই তা শোনা হবে। এই জন্যই হয়তো এই পদে তাকে নেওয়া হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি একটি সাংবিধানিক পদ, শেষ পর্যন্ত আর দলের থাকে না, কিন্তু একটা রাষ্ট্রের প্রতীক হয়ে দাঁড়ায়। কিন্তু সাংবিধানিক পদে ধামাধরা ছাড়া আর কি কোনো উপায় আছে? আপনি যখন 24-এর গণঅভ্যুত্থান হলো, জুলাই আগস্টে যখন এভাবে মানুষ মারা হলো, তখন যদি রাষ্ট্রপতি এটাকে একটা আপত্তি জানাতেন, বলতেন এগুলো কি হচ্ছে, এগুলো দেখা হোক, তাতে কি ওনাকে কেউ অপসারণ করে ফেলতো? করলেই কি, আপনাকে কখনো না কখনো তো দায়িত্ব পালন করতে হবে। আপনি কিন্তু সেরকম ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয়েছে কখনো? আমরা এই কালচার দেখেছি। আমরা তো রাজনৈতিক সংস্কৃতিটার উন্নতির জন্যই তো বারবার সেই 71-এর মুক্তিযুদ্ধ বলুন, 69-এর গণঅভ্যুত্থান বলুন, 90-এর গণঅভ্যুত্থান বলুন, 24-এর গণঅভ্যুত্থান বলুন, এত আন্দোলন, এত রক্তপাত কেন হয়নি? বলে কখনো হবে না তা তো নয়। আমরা তো এখনো প্রত্যাশা করি আগামীতে একজন রাজনৈতিক ব্যক্তিত্বই রাষ্ট্রপ্রধান পদে আসবেন এবং একটা ক্ষমতার ভারসাম্যের দিকে আমরা যাব। এবং রাষ্ট্রের প্রতীক হিসেবে রাষ্ট্রপতিকে সকলেই শ্রদ্ধা করবেন। রাষ্ট্রপতির ডাক নাম ধরে কেউ গালিগালাজ করবেন না। এটা শুনতেও ভালো লাগে না, এটা রাষ্ট্রাচারের সাথে যায় না।